গত কিছুদিন আগে যেই কুলাঙ্গার শিক্ষক বিশ্ববিদ্যালয়ে রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে দেয় নাই, সেখানে শিরকি আকীদা সম্পন্ন রবীন্দ্র জয়ন্তী পালন হতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কুখ্যাত শিরকি গীতা পাঠ হয়, কোরআন তেলাওয়াত হয় না। আজকের বাংলাদেশ প্রমাণ হয়েছে ওই শিক্ষককে কোরআন তেলাওয়াত শুনে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। সুতরাং সুদীজন হুঁশিয়ার, চরমুনাই পীর এখন আর শুধু খানকার পীর আর ময়দানের বীর নয়, সাইয়্যিদুনা আবু বকরের ভূমিকায় আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই, যেখানে ইসলাম আঘাতপ্রাপ্ত হবে সেখানেই প্রতিঘাত করা হবে। উমরের ভূমিকায় বলেছিলেন আলাসনা আলাল হক ওয়া হুম আলাল বাতিল। আমরা বলতে চাই নমনীয়তার দিন শেষ, ইসলামের বাংলাদেশ। ইসলামী আন্দোলন গাজীপুর মহানগর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন থানা ওয়ার্ড থেকে আগত সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা দীর্ঘদিন যাবৎ আমরা নিজেরা এবং অনেকেই বলে থাকতাম এবং বলে এসেছিলাম, ইনশাআল্লাহ এমন একদিন আসবে, আগামী দিন হবে ইসলামের দিন, আগামী দিন হবে কোরআন সুন্নাহর দিন, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে শাসনতন্ত্র আন্দোলনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরির বাংলাদেশ। ইনশাআল্লাহ সময় এখন চলে এসেছে, এখন সময় ইসলামের, এখন সময় কোরআনের, এখন সময় ইসলামী আন্দোলনের। কথা বলে ঠিক কিনা? গত কিছুদিন আগে যেই কুলাঙ্গার শিক্ষক বিশ্ববিদ্যালয়ে রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে দেয় নাই, সেখানে শিরকি আকীদা সম্পন্ন রবীন্দ্র জয়ন্তী পালন হতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কুখ্যাত শিরকি গীতা পাঠ হয়, কোরআন তেলাওয়াত হয় না। আজকের বাংলাদেশ প্রমাণ হয়েছে ওই শিক্ষককে কোরআন তেলাওয়াত শুনে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। সুতরাং সুদীজন হুঁশিয়ার, চরমুনাই পীর এখন আর শুধু খানকার পীর আর ময়দানের বীর নয়, সাইয়্যিদুনা আবু বকরের ভূমিকায় আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই, যেখানে ইসলাম আঘাতপ্রাপ্ত হবে সেখানেই প্রতিঘাত করা হবে। উমরের ভূমিকায় বলেছিলেন আলাসনা আলাল হক ওয়া হুম আলাল বাতিল। আমরা বলতে চাই নমনীয়তার দিন শেষ, ইসলামের বাংলাদেশ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সুতরাং যে কথাটা আমরা বলতে চাই, সাবেক প্রধানমন্ত্রী মুখ ফসকে অথবা স্বার্থ সিদ্ধির জন্য একটা কথা বলে আমাদেরকে ধোঁকা দিয়ে বলেছিলেন আমাদের বাংলাদেশকে তিনি মদিনার সনদে পরিচালিত করবেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পরিকল্পনা করেন আপনার জবানের সেই কথা প্রতিফলন হয়েছে। এখন আমরা দাবি জানাইতে চাই, আমরা মদিনার আদালতে, মদিনার সনদে দেশ চলবে। হাত ভাঙ্গার হুঁশিয়ার, পাকিস্তান পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ার যারা করেছিল তাদেরকেই বাংলার ফাঁসির মঞ্চে দাঁড় করাতে হবে। সুপ্রিয় বন্ধুগণ, জাতীয় উলামা মাশায়েখ, আইম্মা পরিষদ সহ সকল ইসলামী সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করুন, ইসলামের বাংলাদেশ গড়ে হাতে হাত তুলুন। কথা বলে ঠিক কিনা?